প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের পৃষ্ঠা 3-এর এই যে কিছু কাজ দেয়া আছে, অঙ্কে লিখতে বলছে কত 57,363। এটা কথার মাধ্যমে দেয়া আছে, এখানে অঙ্কে লিখতে বলছে। এই 1 থেকে 5 পর্যন্ত আজকের ভিডিওতে সমাধান করাবো। দেখো প্রথমটা সমাধান করে দিই, একদম সহজ। বলছে 57,363, এইটাকে অঙ্কে লিখতে বলছে। কথার মাধ্যমে আছে, অঙ্কে লিখবো। এটার সমাধান দেখো, 1 নাম্বার সমাধান। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নাই, সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এরকম গণিতের ভিডিও পেতে। তোমার সমাধান কি? তোমার যদি এখানে যেহেতু 1000 পর্যন্ত আছে, মানে লেখা আছে 57,000, এর উপরে নাই, যেমন লক্ষ পর্যন্ত নাই, তাহলে তুমি প্রথম কাজ হলো স্থানের নামগুলো লিখবা, 1000 অযুত পর্যন্ত লিখবা। এরকম 1000 পর্যন্ত থাকলে অযুত পর্যন্ত লিখবা। যে প্রথমে কি লিখতে হয়, স্থানের নামের মধ্যে একক, এককের আগে থাকবে তোমার কি দশক, দশকের পরে আগে থাকবে তোমার শতক, শতকের আগে হাজার, হাজার, এবং হাজারের আগে থাকবে তোমার হলো অযুত, হাজারের আগে অযুত, অযুত। এইখানে আগে দেখবে যে কত হাজার আছে, এখানে কিন্তু আছে তোমার হলো 57,000, এরকম আছে যে 57,000। এরকম হাজারের মধ্যে যদি অঙ্ক দুইটা থাকে, দেখো প্রথম অঙ্ক কত 5, অঙ্ক দুইটা থাকলে একটা অঙ্ক লিখবে অযুতের ঘরে, আরেকটা অঙ্ক লিখবে হাজারের ঘরে। আর যদি অঙ্ক একটা থাকে তাহলে ওইটা লিখে দিবে হাজারের ঘরে, ঠিক আছে? এখানে অঙ্ক দুইটা আছে, তাহলে প্রথম যে অঙ্কটা কত 5, তাহলে ওইটা লিখবে অযুতের ঘরে। 5-এর পরের যে অঙ্ক কত আছে 7, ওইটা লিখবে হাজারের ঘরে। এই হলো 57,000। আর 57,000 কতশো আছে লেখা আছে, দেখো 300, তার মানে এই 3 লিখতে হবে শতকের ঘরে। তাহলে যেহেতু 300 আছে, তাহলে 3 লিখবা শতকের ঘরে। আর তারপরে শতকের পরে দেখবা যে কত আছে, এখানে কত আছে, এই 300 পরে কত আছে 63। এই 63 সংখ্যাটি লিখতে কয়টা অঙ্ক ব্যবহার করছে? 63 কিভাবে লেখে? এই যে 6, 6, 3, 63 এইভাবে লেখে। এই 63 লিখতে যদি তোমার এইটা দশক আর এককের ঘরে লিখতে হবে। তোমার যদি এরকম দুইটা থাকে, তাহলে প্রথম যেটা ওইটা লিখে দিবা দশকের ঘরে, আর তারপরেরটা লিখে দিবা এককের ঘরে। আর যদি শতকের পরে একটা সংখ্যা থাকে, তার মানে একটা সংখ্যা থাকলে ওইটা শুধু এককের ঘরে লিখে দিবা, ঠিক আছে? এই হইল তোমার কি আমার 1 নাম্বারটার নিয়ে 57,363। এটা আমরা এভাবে লিখতে পারি যে অতএব 57,363, আচ্ছা 363, এটা আমরা লিখলাম। এরপরে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার লেখা আছে 30,605। তাহলে এখানে আমরা ওই আগে স্থানের নামগুলো লিখবো। একক, এককের আগে দশক, দশকের আগে শতক, শতকের আগে হাজার, হাজারের আগে তোমার লিখে দিতে হবে এখানে কি অযুত। এভাবে লিখবা। লেখার পরে এখন কত হাজার আছে হলো তোমার 30,000। 30,000 লিখতে আমাদের কত লিখতে হয়? 30 লিখতে হয়। এই 30,000 আগে লেখা আছে কত 30। এখন দেখো, তো 30 লিখতে হলে অঙ্ক তোমার লাগতেছে দুইটা, তাহলে প্রথম কত এখানে 3, ওইটা দিবা অযুতের ঘরে। তারপরে কত 0, এটা দিবা এই হাজারের ঘরে। এই হলো 30,000। আর 30,600, তার মানে 6 শতকের ঘরে লিখতে হবে কত 6, যেহেতু 600 আছে 6। আর এই 600 পরে লেখা আছে কি 5, 605 যেহেতু, এই যে 5, তার মানে 5 লিখতে একটা অঙ্ক লাগে, তাহলে ওই একটা অঙ্ক হইলে তুমি এককের ঘরে এটা লিখে দিতে হবে 5। আর তার আগের ঘরটা তাহলে এই দশকের ঘরটা ফাঁকা, এই দশকের ঘরে লিখে দিবে কত 0, যেটা ফাঁকা থাকবে 0 লিখবা। এই হলো তোমার 30,000। অতএব 30,605। তাহলে এটাকে কিভাবে অঙ্কে লেখে এইভাবে 30,605। আশা করি বুঝতে পারছো। এরপরে 3 নাম্বার লেখা আছে 86,002। তাহলে 86,002, 86,000, তাহলে এখানে স্থানের নামগুলো লিখবা। একক,
দশক, শতক, একক দশক, শতক, হাজার, লিখে দিবা অযুত। যেহেতু 86 তারপরে লেখা আছে কি হাজার, তার মানে 86 লিখতে কিভাবে লেখে 86 8 6, তাহলে যে 8 আর 6 এখানে লিখবা। আর 86,002, তার মানে শতকের কথা কোনো লেখা নাই যে এত শত, তার মানে শতকের কথা লেখা নাই। 86,000 কত লেখা আছে, শুধু 2 লেখা আছে, তার মানে এককের ঘর লিখে দিবা 2। আর এই যে 2টা ঘরের যেহেতু এখানে না লেখা নাই, তাহলে এখানে 0 লিখে দিবা, 0 0। তাহলে এইটাই হলো 86,002। আশা করি বুঝতে পারছো। লাস্টে লিখে দেবো অতএব 86,002 সমান কত 86002, এটা লিখে দিবা। 4 নম্বর অঙ্ক বলছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কত। আচ্ছা এই 4 নম্বরটা সমাধান করে দিই, যে 4টি 10,000। আচ্ছা 4টি 10,000, 4টি 10,000 কত হয় দেখো তো। 4টি 10,000 সমান কত লেখা যায়, 4 লিখলাম, 10,000 এরকম 10,000 কয়টি 4টি, তাহলে 4 এর সাথে 10,000 গুণ করতে হবে। এই হলো 10,000, 4টা শূন্য দিয়ে সমান, তাহলে কত হয় 4 4 আর 4টা শূন্য, এত হয় 40,000। আর বলছে কি 9টি 1,000। আচ্ছা 9টি 1,000, 1,000, 9টি 1,000 মানে কি 1,000 আছে কয়টা 9টা, তার মানে 9 এর লগে গুণ করতে হবে তোমার কত 1,000। আচ্ছা গুণ করো 9 কে 9 0 0 0, এই হলো 9টি 1,000 মানে কত 9,000। তাহলে এটা যোগ করলেই তোমার যে সংখ্যাটা গঠিত হবে এটা পাওয়া যাবে। অতএব গঠিত সংখ্যাটি সমান তাহলে কত হবে, যোগ করে যা পাওয়া যাবে 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 0 0 0 0 আর 9 9, আর এখানে কত আছে 4, তার মানে এটা আসতেছে সংখ্যাটি কত 49,000। এক দশক, শতক, হাজার, অযুত 49,000। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের 5 নাম্বারটাও একই রকম। 5 বলছে যে 6টি 10,000, 6টি 10,000 এর তাহলে কত হয় 6টি 10,000 সমান, তার মানে 6 এর সাথে গুণ করতে হবে কত 10,000, 10,000 আর এরকম 6টি, তাহলে 6 এর সাথে 10,000 গুণ করবে, তাহলে 10,000 লেখো। 10,000 লিখতে 4টা শূন্য, তাহলে 6 1 6 0 0 0 0, এই হলো 6টি 10,000। আর লেখা আছে 7টি 1,000, 7টি 1,000, তাহলে 7টি 1,000 সমান 7 এর সাথে গুণ করতে হবে 1,000, তাহলে গুণ করলে তাহলে কত হয় ওইটা এখানে লিখে দিবা। 7টি করে 7 7, তাহলে 7,000 হয়, 7 0 0 0 7,000। তারপরে আর লেখা আছে কি 5টি 10, তাহলে 5টি 10, তার মানে 10 আছে কয়টি 5টি, তাহলে 5 লিখা 10 গুণ করবা, তাহলে 5টি 10, তাহলে 5টি 10 কত হয় 5 10 50, তাহলে 5 0, এগুলা যোগ করে দিবা। অতএব গঠিত সংখ্যা সমান তাহলে কত হয়, যোগ করবা সব, এই 0 0 0 যোগ করলে হয় 0 0 0 5 যোগ করলে হয় 5 0 0, তাহলে এখানে হবে 0, তারপরে 0 7 হবে 7, আর কত 6, এতই হয়। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি পরের পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব, এভাবে তোমাদের বইটা সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।